চরমনার পীর সাহেব তার যে দল একগুয়েমির কারণে তার চরম ক্ষতি হবে। আমি তাদেরকে সর্বশেষ তাদের মহাসচিবের সাথে 1.5 ঘন্টা একটা মিটিং করি, 100 ঘন্টার মতো একটা মিটিং করি। সেই মিটিং এ আমি বলতে বাধ্য হয়েছিলাম, তখন 35টা সিটের প্রস্তাব ছিল। সেই মিটিং এ তাদেরকে আমি বলেছিলাম যে আপনারা যদি ক্ষমতায় আসতে চান এই 11টি দল মিলিয়ে, তাহলে 300 সিটের মধ্যে 151 সিটে তো আপনাদের জিততে হবে। তাহলে আপনাদের যে 35টা সিট দিয়েছে, এই 35টা সিটের মধ্যে আপনাদের 18টা সিটে কমপক্ষে বিজয় হতে হবে। তা চরমনার দলের প্রার্থী যেহেতু 268 সিটে তারা নির্বাচন করবে, এই নির্বাচনে মূলত তারা বিজয়ী হওয়ার জন্য নির্বাচন করবে না। এই নির্বাচন মূলত এই 10 দলীয় জোট যাতে ক্ষমতায় না আসতে পারে সেই কারণেই তারা নির্বাচন টিকিয়ে রাখার জন্য বিগত 10-12 দিনের মধ্যে আমি 3বার চরমনার মানে এই নোয়াখালী টাওয়ারে তাদের মহাসচিবের সাথে 4বার বসেছি এবং পীর সাহেবের সাথে কথা বলেছি, শায়েখে চরমনার সাথে কথা বলেছি। তারা 10 দলীয় জোট যখন জামাত ইসলামী নেতৃত্বে সাংবাদিক সম্মেলন করেছে, তার 2 দিন আগে রাত্রে 1:45 পর্যন্ত তারা তাদের একটি কেন্দ্রীয় কমিটির মিটিং করে এবং এটা হলো আপনার টিভি ভবনের পাশেও তাদের এক মাদ্রাসা আছে, সেখানে একটা মিটিং করে। সেই মিটিং এ আমার জানা মতে জামাত তাদের যে পরামর্শ শুরার যে মেম্বার, এই মেম্বারদের মধ্যে আমি নাম বলবো না, 2 জন ব্যক্তির কাছ থেকে আমি তথ্য পেয়েছি। আমি 1.5 দিন আগে, মানে সাংবাদিক সম্মেলনের আগের দিন আমি জানি যে তারা জোটে থাকবে না, কারণ তাদের ডিসিশন হয়ে গেছে ওই দিনে। এবং এই ডিসিশন মেকিং এর এই মিটিং এ তাদের কিছু কিছু ব্যক্তিরা ছিলেন যারা এখন ধার্মিক, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কিন্তু তারা একসময় আওয়ামী লীগ করতেন। আমি নাম বলছি না, আপনি শুনলে তাজ্জব হবেন। পিরোজপুরের একটি সিটে এমন একজন প্রার্থী নিযুক্ত করেছেন এই চরমনাই, যিনি 2024 সনের 7ই জানুয়ারিতে নির্বাচন করে তিনি এমপি হয়েছিলেন। আমি নাম বলছি না, আপনারা বুঝে নেবেন। পিরোজপুরের একটি সিটে, কুড়িগ্রামের একটি সিটে একজন এমবিবিএস ডাক্তার, যিনি 2024 সনের 7ই জানুয়ারির নির্বাচন 20 দলীয় জোট বয়কট করেছিল, সেই নির্বাচনে যে কোনো প্ল্যাটফর্মে একজন নমিনি ছিলেন, এমবিবিএস ডাক্তার। তার অনেকগুলো কয়েকটি হাসপাতাল আছে এবং অনেক ধনাঢ্যশালী ব্যক্তি। এই ব্যক্তি চরমনার এই দলে যোগ দিয়েছে এবং তাকে সেখানে নমিনেশন দিতে হবে, জামাতের প্রার্থী যাতে না দেয়। এই বিষয়গুলো নিয়েও কিন্তু অনেক তর্ক বিতর্ক হয়েছে। ইন্টারনাল অনেক বিষয় আমি জানি, এগুলো আপনাদের সামনে আজকে পেশ করলাম। এই ঐক্য বিনষ্ট হওয়ার কারণে মূলত আমি 2 মিনিটে শেষ করতে চাই। মূলত জামাত ইসলামী কিছু না কিছু, এবং এই 10 দলীয় জোট যারা এখনো টিকে আছে, কিছু না কিছু তাদের ক্ষতি হবে, নিশ্চয়ই ক্ষতি হবে, এটা অনুমান ভিত্তিক কথা না। কতটুকু ক্ষতি হবে সেটা আমি শেষের দিকে বলছি। আর চরমনার পীর সাহেব তার যে দল একগুয়েমির কারণে তার চরম ক্ষতি হবে। আমি তাদেরকে সর্বশেষ তাদের মহাসচিবের সাথে 1.5 ঘন্টা একটা মিটিং করি, 100 ঘন্টার মতো একটা মিটিং করি। সেই মিটিং এ আমি বলতে বাধ্য হয়েছিলাম, তখন 35টা সিটের প্রস্তাব ছিল। সেই মিটিং এ তাদেরকে আমি বলেছিলাম যে আপনারা যদি ক্ষমতায় আসতে চান এই 11টি দল মিলিয়ে, তাহলে 300 সিটের মধ্যে 151 সিটে তো আপনাদের জিততে হবে। তাহলে আপনাদের যে 35টা সিট দিয়েছে, এই 35টা সিটের মধ্যে আপনাদের 18টা সিটে কমপক্ষে বিজয় হতে হবে। তা আপনারা কি হিসাব করে দেখেছেন যে 35টা সিটে, তখন 45-এ ওঠে নাই, 35টা সিটের 18টা সিটে যদি আপনাদের বিজয়ী হতে হয়, তাহলে প্রত্যেকটা সিটে যে সিটগুলোতে আপনারা বিজয়ী হবেন, সেখানে আপনাদের যদি 20,000 ভোট থাকে, তাহলে জামাত ইসলামীর সেখানে 40,000 ভোট আছে। যেখানে আপনাদের 25,000 ভোট আছে, সেখানে জামাত ইসলামীর 50,000 ভোট আছে, 60,000 ভোট আছে। অতএব এই 18 সিটে যদি আপনাদের জিততে হয়, বিজয়ী হতে হয়, তাহলে আপনাদের যেখানে ভোট আছে যে পার্সেন্ট, তার থেকে 2 গুণ 3 গুণ বেশি জামাত ইসলামী ভোট দিয়ে আপনাদেরকে বিজয়ী করবে, তাদের এই প্যানেলকে, এই জোটকে, 11 দলীয় জোটকে ক্ষমতায় নেওয়ার স্বার্থে। অতএব আপনারা যদি এই জোট ভেঙে দেন, তাহলে এমনও হতে পারে যে আপনারা আর কারোর সাথে জোট করতে পারছেন না, যেহেতু বিএনপি তাদেরকে এখন আর কোনো সিট ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ বিএনপির সিট বন্টন ইতিমধ্যে হয়ে গেছে। 60 থেকে 65টা সিটে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে, তাদেরকে বসানোর জন্য বারবার কেন্দ্রীয় কমিটি ডাকতেছে, মহাসচিব ডাকতেছে, সালাউদ্দিন ভাই ডাকতেছে, কিন্তু তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে, তারপরেও তারা তাদের নমিনেশন পেপার উইথড্র করছে না। তো সেক্ষেত্রে আমি শেষ করি ভাই, সেক্ষেত্রে এই নির্বাচনে জামাত ইসলামী এবং ইসলামী জোট, এই 10টি জোট সমমনা, এই 10টি দলের যে জোট, এই জোটে যে সিটগুলোতে 5,000, 3,000, 5,000, 7,000, 10,000, 15,000 ভোটের ব্যবধানে বিএনপি থেকে জামাত বা জামাতের প্রার্থীরা বিজয়ী হতো, সেই সিটগুলোতে যদি চরমনার দলের প্রার্থী যেহেতু
68 সিটে তারা নির্বাচন করবে। এই নির্বাচনে মূলত তারা বিজয়ী হওয়ার জন্য নির্বাচন করবে না, এই নির্বাচন মূলত এই 10 দলীয় জোট যাতে ক্ষমতায় না আসতে পারে সেই কারণেই তারা নির্বাচন করবে। এবং এই নির্বাচনের দ্বারা জামাত ইসলামী সহ এই 10 দলীয় জোটের আমি উল্লেখযোগ্য সিটের সংখ্যা আমি বলছি না, তবে এগুলো কোথাও কোথাও লেখালেখি আসতেছে, জনকণ্ঠে লেখা আসছে, আমি সেই চিন্তার সাথে একমত। কোথাও কোথাও 2000, 3000, 5000, 10,000, 15,000 ভোট চরমনার এই কোনো প্রার্থী, হ্যাভি ওয়েটফুল প্রার্থী যারা, তারা যদি কেটে নেয় তাহলে এই 10 দলীয় জোটের প্রার্থী সেখানে হারবে এবং তার দ্বারা মূলত বিএনপি বেনিফিশিয়ারি হবে। আমি দলগানা ব্যক্তি নই, এই জন্য এই কথাগুলো অকপটে স্পষ্ট ভাষায় আপনাদের সামনে পেশ করতে পারলাম। আমার আগে যিনি বক্তব্য রেখেছিলেন সম্ভবত তিনি বিএনপির ঘরানার বুদ্ধিজীবী হবেন, তার অনেকগুলো কথা আছে, সে কথাগুলোর জবাব আমি দ্বিতীয় পর্যায়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। জি।